সবাই সৃষ্টির আগে ছিলাম বেমুরিদি। এই যে দেহটা পায়ের তালু থেকে মাথা পর্যন্ত যা অঙ্গ প্রত্যঙ্গ, আমার আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, যে পদার্থগুলো দিয়ে আদমের দেহটা তৈরি করলেন, আগুন, পানি, বাতাস, মাটি, এরা প্রত্যেককে মুরিদ বানিয়ে কালেমা পড়িয়ে মুসলমান করে আত্মসমর্পণ করার পরে এদেরকে দিয়ে আদম দেহটা তৈরি করেছে। তাহলে বেমুরিদকে মুরিদ করে আমার আল্লাহ পাক এই আদমকে সৃষ্টি করলেন। তারপরেও আমাদের কেন মুরিদ হইতে হবে? প্রশ্ন জাগে না? ছিলাম বেমুরিদি, সেই সত্তাগুলো ছিল বেমুরিদিতে, তাদেরকে তো মুরিদ করালেন, তারপরেও কেন আমার মুরিদ হইতে হবে? বেমুরিদকে মুরিদ করে সৃষ্টি করলেন কাদের গনি। বেমুরিদকে মুরিদ করে সৃষ্টি করেন কাদের গনি। বলো গো গুণের গুণী, বলো গো গুণের গুণী, বলো গো গুণের গুণী, বলো গো গুণের গুণী। যখন না ছিলাম আমি, একাই ছিল পরোয়া, আপনারই সেফাত নূরে আদমকে করলেন দয়ার গো। যখন না ছিলাম আমি, একাই ছিল পরোয়া, আদমকে করলেন তৈয়ার গো, আদমকে করলেন তৈয়ার। নিজ দম হইতে ফুকিল দম, তত্ত্ব চেতন হইল আদম। নিজ দম হইতে ফুকিল দম, তাই তো চেতন হইল আদম। আলহামদুলিল্লাহ তখন পড়িল আদম মনে। বলো যখন আমার আপনার এই দুনিয়াতে আসার প্রক্রিয়া চলতেছিল, তাহার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার একাই একেশ্বরে বসে বসে ধ্যানে মগ্ন থেকে সৃষ্টির বাসনাকে জাগ্রত করেছে। আমার আল্লাহ পাকের যখন ইচ্ছা শক্তি জাগ্রত হলো, সেই ইচ্ছা শক্তির জোরে, ইশক জোরে এই দুনিয়াতে আদমকে পাঠানোর মনস্থির করলেন। তাই তো আদমকে তৈরি করে আদমের মধ্যে কি স্থাপন করলেন? আমার আল্লাহ সত্তা নিজ দম হইতে দম আদমের ভেতরে দিলেন। কি বাবা, ছিলেন একা একেশ্বর, সৃষ্টির বাসনা হলো, ইশক জাগ্রত হলো, ইচ্ছা শক্তির জোরে আদমকে তৈরি করবেন বলে নূরে মুহাম্মদী সৃষ্টি করে পর্যায়ক্রমে দুনিয়াতে আদম পয়দা করলেন। আদমকে পয়দা করে আল্লাহর নিজ দম আদমের মধ্যে দিলেন। যখনই আল্লাহর দম আদমের মধ্যে প্রবেশ করালেন, আদম হয়ে গেল চেতন। ও বাবা, যার দেহের মধ্যে আল্লাহর নিজের দমটা স্থাপন করলেন, আমার একটু জানা দরকার তার দেহের মধ্যে এই বেমুরিদি কোন জায়গাটা থাকতে পারে। হেড
বেমুরিদ থাকলো। এর মূল কারণটা কি, কি কারণে সেইটুকু বেমুরিদ থাকলো? যদি বেমুরিদ না থাকে তাহলে আজ থেকে আর মুরিদের কথা শুনবো। ওই বেমুরিদটুকু বলবো। কিসে হইল রুহু সৃষ্টি, কিসে সৃষ্টি হয় বাতাস, আগুন পানি সকলেরা পরস্পর হইল প্রকাশ, পরস্পর হইল প্রকাশ। কিসে হইল রুহু সৃষ্টি, কিসে সৃষ্টি হয় বাতাস, আগুন পানি সকলেরা পরস্পর হয় প্রকাশ, পরস্পর হইল প্রকাশ। আওয়াজ হইল না ফাঁক কুফি, যাতেছে ফানুরের খুফি। আবার আওয়াজ হইল না ফাঁক কুফি, যাতেছে ফানুরের খুফি। ফিরি রুহি কাল বিজুড়ি বেমুরিদের হার কোন খাবে, বলো গুণের গুণে। আদমের মধ্যে রুহু, আদমের মধ্যে বাতাস, আদমের মধ্যে আগুন পানি মাটি। এটা পরিপূর্ণ যদি না থাকতো এই ঘটনা সম্ভব হইতো না। আজীবন শুনে আসলাম আগুন পানি বাতাস মাটি দিয়ে আদমের দেহটা আমার আল্লাহ তৈরি করেছে। আজকে একটু জানতে চাই এই আগুন পানি বাতাস মাটি এরা প্রথমে উৎপত্তিটা হলো কোথা থেকে? গাছে আম থাকলে টুক করে মাটিতে পড়ে, কি বাবা? গাছে যদি আম না থাকে ওই গাছের তলায় বসে থাকলে আম পাওয়া যাবে না। আদমের দেহের মধ্যে আগুন পানি বাতাস মাটি আছে, এটা আমরা সবাই জানি। আজকে একটু জানতে চাই এই আগুন পানি বাতাস মাটি এরা কোন গাছের ফল, নাকি হাওয়ায় ভাসা আসলো? এদের আসার মাধ্যমটা কি? এদের সৃষ্টি হলো কিভাবে? কোন পদার্থ দিয়ে এদেরকে তৈরি করেছেন? এদের জন্ম বৃত্তান্তটা আজকে আমাদের একটু খুলে বলবেন। কি বাবা জানার দরকার আছে না? একটু কথা বলবেন, জানটা তো আপনাদের নেই নাকি? এদের জন্মটা কোথা থেকে? শুধু তাই নয়, এই দেহের মধ্যে বেমুরিদের স্তরটা সেই আগুন পানি বাতাস মাটি, এই স্তরগুলোর মধ্যে কোনটি একটু দয়া করে সেইটা বল। আপনা সুরত হইতে দান করলেন সুরত যখন, মাঝ ভাগে বিভক্ত হইয়া বানায় পাঞ্জাতন, বানায় পাঞ্জাতন। আপনা সুরত হইতে দান করলেন সুরত যখন, ভাগে বিভক্ত হইয়া
মাঝখানে যত ভাবের শ্রোতাগণ, আশা করি আজকে নতুন কিছু আমার বাগান করবে না লবণ।